নিজের চেহারাটা কখনো সাইনবোর্ড করে অসহায়ের মতো রাখবেন না। তাহলে আপনাকে সবাই নিচু চোখে দেখবে। আপনি চেষ্টা করবেন আপনি যতই খারাপ অবস্থায় থাকুন না কেন সবসময় পরিপাটিভাবে থাকবেন। আপনি যতই খারাপ সিচুয়েশন থাকুন, আপনি আরো বেশি উজ্জ্বলভাবে থাকবেন। তাহলে দেখবেন আপনার সেই অসহায়ের মুহূর্ত আপনার সাথে কেউ খারাপ আচরণ করতে আসবে না। মানুষে কিন্তু তেলের মাথায় তেল দেয়, কথাটি কিন্তু মনে রাখবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে এলাম নতুন একটি নিউ ব্লগ। আমার রান্নার মধ্যেই হচ্ছে ব্লগটা সীমাবদ্ধ থাকে, কারণ হচ্ছে আমার রুমটা আমার মধ্যে যে ব্লগিং করব সেই সিচুয়েশনটা থাকে না, আর হচ্ছে আদার্স কাজগুলো আমি আপনাদেরকে দেখাতেও পারি না। আর ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি দেখাবো। আর হচ্ছে আমি নতুন পেজে আমার ফলোয়ার গুলো এখন কেটে নিচ্ছে ফেসবুক, এটা একটু প্রবলেম হচ্ছে, আর সেই জন্য আমার ভিউ গুলো হচ্ছে না। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাকে প্লিজ সাপোর্ট করবেন। আর হচ্ছে যাই হোক, আজকে এখানে রাতে রান্না করেছিলাম হচ্ছে, এটা হচ্ছে গতকালকে মানে হচ্ছে শুক্রবারের রাতে এটা রান্না করেছিলাম হচ্ছে গরুর মাংস। হাজবেন্ড বলছিল যে গরুর মাংস একদম আলু দিয়ে একটা ঝোল করে দিতে, তো উনি খাবে। তো আমি বলছিলাম যে ওকে, হাজবেন্ডের কথা আমি কেন ফেলে দেব। আমি বলেছিলাম যে মুরগি কিংবা অন্য কিছু রান্না করি, তো উনি বলছিল যে না, তোমার হাতে এই আলু দিয়ে এই গরুর মাংসের ঝোলটা খুব টেস্ট হয়, তো এটা বলছিল। তো আমি ভাবলাম যে হাজবেন্ড যেহেতু বলছে, তো অন্য আর কিছু করিনি। তো একদম যখন বলেছে, তো আমি ঝটকা বাসার মধ্যে গ্যাস আসার সাথে সাথে হাজবেন্ড যখন বলেছে আমি সাথে সাথেই রান্নাটা চড়িয়ে দিয়েছি। তো আমার রান্না করতে তো আমার বেশি টাইম লাগেনি, যেহেতু পোলা মাংস করব। তো পেঁয়াজ শুধু কেটেছি, ব্লেন্ডার করাই ছিল আদা রসুন, তো এই তো খুব সংক্ষেপে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি, এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে হচ্ছে কষানো হয়ে গেলে এটা আমি হাতে মাখিয়ে এই মাংসটা বসাই, সবসময় বসাই। বাগার দিয়ে করলে আমার কাছে মনে হয় যে ওভাবে টেস্ট আমার কাছে লাগে না। আর কোরবানির মাংস তো হাতে মাখানোটা হলে বেস্ট হয়, আর এটাতে খুব পানি উঠে। তো তারপরে ভালো করে কষানোর পর আমি এই পর্যায়ে আমি আলু দিয়ে দিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা যদিও পরে দিলেও হয়। তো আমি সবকিছু দিয়ে তারপর এটাকে একটু হালকা পরিমাণ পানি দিয়ে আমি এখানে এটা ভালো করে আবার কষিয়ে নিব। তারপরে আমি এখানে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে ঝোল দিয়ে দিব। তারপরে আমার তো এই তো দেখুন আমার তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। এই তো আমি খেতে বসে গিয়েছি, আমার হাজবেন্ডকেও বেড়ে দিয়েছি, উনি খাচ্ছে, আর আমি এদিকে একটু ভিডিও করে আপনাদেরকে লোভ লাগাচ্ছি। তো যাই হোক, আমি তো খেয়ে নিচ্ছি। এই দেখেন কত সুন্দর সফট হয়েছে মাংসগুলা। আমি কিন্তু অনেক গরম ছিল যার জন্য আমার মেখে খেতে খুব প্রবলেম হচ্ছিল, যেহেতু গরম গরমে আমরা খেয়ে ফেলেছি। আর গ্যাস আসতে দেরি হয়েছে হাজবেন্ড বলার সাথে সাথে কিন্তু আমি রান্নাটা করেছি, তার জন্য খেতে আমরা লেট করিনি। মাংস খেতে খেতে তো সবাই এখন বোরিংই, কিন্তু অনেকদিন ব্রেক দিয়ে খেলে কিন্তু খারাপ লাগে না, ঠিক আছে? তো যাই হোক, আমি তো খাচ্ছি। আমার তো আলু খুব ফেভারিট, আমার হাজবেন্ডের মনে হয় যে মাংস কম খাবো, আলুটা দিয়ে বেশি খাবো। তো এইটা আমরা খাচ্ছি, আলহামদুলিল্লাহ খাবারটা খুব টেস্ট হয়েছে। আমি কিন্তু মাংসটা অনেকক্ষণ কষিয়েছি, মানে মাংস কষিয়ে আমি অনেক কাজ করে ফেলেছি। মানে আপনার মানে যদিও কোরবানির মাংস কিন্তু এত কষানোর প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, প্রেসার কুকারও লাগে না, এভাবে করা হয়ে যায়। তারপরও আমার কাছে মনে হয় যে একটু কষিয়ে নিলে মনে হয় খুব বেশি সফট হয় এবং খেতে খুব ভালো লাগে। তো তারপরে আমি এই তো আমার খাওয়া দাওয়া তো দিক দিয়ে হয়ে গিয়েছে। এটা হচ্ছে রাতের ভিডিও গুলো ছিল। আর তার পরের দিন মানে আজকে আমি দুপুরবেলা আমার বাবার বাসায় গিয়েছিলাম, যেয়ে দেখি আম্মুর রান্না প্রায় হয়ে গিয়েছে, শুধু ওই মাছগুলো রয়ে গিয়েছে। আম্মুকে দেখছি মাছগুলো কাটছে, তো আম্মুকে বলছি যে দাও আমি এই মাছগুলো কাটি আর হচ্ছে ভিডিও করি। তো আমি বলছিলাম যে আমি মাছটা আমি রান্না করি, নিজের হাতেই রান্না করেছি। আর আম্মু তো ওদিক দিয়ে সব রান্না শেষ করে ফেলেছে, আমি তো ভিডিও গুলো আর করতে পারিনি। তো পেপসি খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।